নমস্কার। আজকের আমার এই ভিডিওটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন বাবুর উদ্দেশ্যে আমার এই ছোট্ট ভিডিও। তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা পার্শ্ব শিক্ষকদের বিষয়টা একটু ভালো করে নজর দিন। বিভিন্ন স্কুল থেকে খবর পাওয়া যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের উপর বিভিন্ন রকম মানসিক নির্যাতন করা হচ্ছে, কোথাও কোথাও তো শারীরিক নির্যাতনেরও খবর আসছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের যে প্রধান কাজ তিনটি, তার মধ্যে হচ্ছে চাইল্ড ট্রেকিং, টিএলএম এবং রিমেডিয়াল ক্লাস নেওয়া। এটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের কাজ। চাইল্ড ট্রেকিংটা তো পার্শ্ব শিক্ষকরা করবে যদি স্কুলের হেডমাস্টার মশাই বা টিআইসিরা তাদেরকে সেই চাইল্ড ট্রেকিং এর খবর দিয়ে দেন যে কোথায় কোথায় বাচ্চারা আসছে না স্কুলে। যদিও আগের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে স্কুল ছুট বাচ্চা নেই। যাই হোক, তবু যদি দেওয়া হয় তো পার্শ্ব শিক্ষকরা অবশ্যই সেখানে গিয়ে তাদের কাজ যথাযথ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিএলএম এর কাজ এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। টিএলএম এ আগে পয়সা আসতো, সেগুলোর খবরও পার্শ্ব শিক্ষকরা সেভাবে কিছু জানে না, ওই পয়সা কোথায় কি হতো না হতো ব্যবহার হতো। তো যাই হোক, এখন টিএলএম এর কাজ আর হয় না। তো প্রধান যে পার্শ্ব শিক্ষকদের কাজ সেটা হচ্ছে রিমেডিয়াল ক্লাস নেওয়া, মানে পিছিয়ে পড়া বাচ্চাদের ক্লাস নেওয়া। সেই পিছিয়ে পড়া বাচ্চাদের ক্লাস নিতে গিয়ে অনেক অনেক স্কুলের থেকে বলা হচ্ছে যে পিছিয়ে পড়া বাচ্চা নাকি 100%ই, মানে একটা ক্লাসে 100% বা 80% বাচ্চাই হচ্ছে পিছিয়ে পড়া। তাহলে প্রশ্ন আসে যে তারা এতদিন ধরে যে স্কুলগুলো চলছে সেখানে 80% বাচ্চা যদি পিছিয়ে পড়ে, তাহলে পড়াশোনাটা কি করানো হয়েছে তাদের? এটা একটা প্রশ্ন। আর পিছিয়ে পড়া বাচ্চাদেরকে পড়ানোর দায়িত্ব যেহেতু পার্শ্ব শিক্ষকদের উপর, তো সেই পিছিয়ে পড়া বাচ্চাগুলো কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, তাদেরকে পড়ানো হচ্ছে না, পার্শ্ব শিক্ষকদের পাঠানো হচ্ছে রেগুলার ক্লাসে। আজকের থেকে না, এটা 22 বছর 23 বছর ধরেই চলছে। তো পার্শ্ব শিক্ষকদের এই 23 বছর ধরে যে পিছিয়ে পড়া বাচ্চারা তারা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, যার জন্য পার্শ্ব শিক্ষকদের নিযুক্তিকরণ সেই কাজটা কিন্তু হচ্ছে না। তো এইসব কারণের জন্য পার্শ্ব শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম কাজ, খাতা দেখা থেকে আরম্ভ করে ক্লাস টিচার, হ্যাঁ, পোর্টালে সবকিছু ওঠানো, পোর্টালের কাজ এসব করাবার জন্য বিভিন্ন স্কুলে, যেসব স্কুলের শিক্ষক মহাশয়রা সচেতন এবং সবকিছু বোঝেন তারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা এবং তারা চাপ দিচ্ছেন না। কিন্তু অন্যান্য অনেক স্কুলে, যেগুলো স্কুলে জানেন না যে পার্শ্ব শিক্ষকদের কি কাজ, তারা হয়তো অতটা ওয়াকিবহল নন, বা ওয়াকিবহল হয়েও হয়তো পার্শ্ব শিক্ষকদের উপরে চাপ সৃষ্টি, যেহেতু নরম, তাদের মায়না টায়না কম, তাদের আর্থিক অবস্থা ভালো না, দুর্বল, যে নরম মাটির উপর আঁচড় দেওয়া সহজ, সেই জন্য তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু দৃষ্টি নিক্ষেপ করুন এই বিষয়গুলোর উপরে। যদি আপনারা সার্কুলার পরিবর্তন করতে চান, যদি আমাদেরকে দিয়ে রেগুলার ক্লাস করাতে চান বা কিছু, আমাদের সার্কুলার যদি পরিবর্তন করতে চান, তাহলে আমাদের সেইভাবে পে স্কেলের ব্যবস্থাও করুন। আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই, আমরা এত বছর ধরে করে আসি, আমরা রেগুলার ক্লাসগুলোই করি, আমাদেরকে দিয়ে সেভাবেই করানো হয়। আমরা রিমেডিয়াল ক্লাস এতদিন করিনি, কিন্তু এখন আমরা ভাবছি না, আমরা শুরু করছি আর কি, যে আমরা রিমেডিয়াল ক্লাসগুলোই করব। কারণ পিছিয়ে পড়া বাচ্চাগুলো তো তারা তো এই বিষয়ে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আর স্যার যে কথাটা বলছিলাম, যে সার্কুলার যদি পরিবর্তন করতে হয়, আপনারা যদি আমাদের কাজ দেন সার্কুলার পরিবর্তন করে, তাহলেও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কাজ করতে আগ্রহী এবং আমরা কাজ করতে চাই। কিন্তু এই আমাদের যে কাজের বাইরে আমাদেরকে যে কাজ করানোর চেষ্টা করানো হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, মানসিক অত্যাচার, কোথাও কোথাও শারীরিক নির্যাতন এর বিভিন্ন রকম খবর আসছে, এটার দিকে একটু আপনারা নজর দিন, দয়া করে নজর দিন, পার্শ্ব শিক্ষকদেরকে বাঁচান। আপনারাই বাঁচাতে পারবেন। এই বিষয়গুলো আপনাদের একটু দেখার দরকার আছে। সব জায়গা থেকে না, সব স্কুল থেকে না, কিছু কিছু স্কুল আছে এগুলো খবর আসছে। আপনারা একটু আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে একটু দয়া করুন আমাদের উপরে। আমাদের যে অধিকার, আমাদের সেইটা রক্ষা করতে দিন।
হুম, বিভিন্নভাবে এগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু ঠিক না। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আরেকবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা ভালো বাজেট করেছেন, পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা বাড়িয়েছেন। যদিও আমাদের প্রত্যাশা বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনারা দেখুন আমাদের অবস্থা যাতে ভালো হয়। এই যে আমাদের এত অবস্থা খারাপের জন্যই কিন্তু আমাদের উপর এত অত্যাচার, এটা একটু মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের আর্থিক অবস্থা খারাপ, সেই জন্যই আমাদের উপর এই অত্যাচার। আচ্ছা, আপনারা বলুন তো, যে পার্শ্ব শিক্ষকরাই টিকিয়ে রেখেছে এই শিক্ষা ব্যবস্থাটাকে। তো 80% যদি এখন পিছিয়ে পড়া বাচ্চা হয়, তাহলে এতদিন ধরে যারা পড়ালেন তারা কি পড়ালেন? যেসব স্কুল থেকে এই কথাগুলো বলা হচ্ছে যে 80% বাচ্চাই আপনার পিছিয়ে পড়া বাচ্চা, সেগুলো রিমিডিয়াল ক্লাস নিতে হবে পার্শ্ব শিক্ষকদের। তো 80% বাচ্চা যদি বা 100% বাচ্চা যদি পিছিয়ে পড়ে, তাহলে এতদিন ধরে কি পড়ানো হলো? তাহলে তো পার্শ্ব শিক্ষকরা যা পড়িয়েছে সেটাই পড়ানো হয়েছে এতদিন ধরে, তাই নয় কি? যারা বলছেন আর কি, সবাই বলছেন না, কিছু কিছু বলছেন। তাই বলছি যে পার্শ্ব শিক্ষকদের কাজ পার্শ্ব শিক্ষকরা করে যাচ্ছে, আবার আগামীতেও করবে, ভালো মতো নিষ্ঠার সাথে করবে। কিন্তু আমাদের দিকটা একটু দেখতে হবে। আমাদের এই পে স্কেলে আমাদের এত নরম অবস্থা না, আমাদের মানে এত খারাপ অবস্থায় নরম জমিতে সবাই আঁচড় দেয়। সেই জন্য আপনারা একটু দৃষ্টি নিক্ষেপ করুন, দয়া করে আপনারা আমাদের বাঁচান। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমার এই অনুরোধ। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই।